عن علي قال بعث رسول الله صلى الله عليه وسلم سرية واستعمل عليهم رجلا من الأنصار وأمرهم أن يسمعوا له ويطيعوا فغضبوه في شيء فقال اجمعوا لي حطبا فجمعوا له ثم قال أوقدوا نارا فأوقدوا ثم قال ألم يأمركم رسول الله صلى الله عليه وسلم أن تسمعوا لي وتطيعوا قالوا بلى قال فادخلوها قال فنظر بعضهم إلى بعض فقالوا إنما فررنا إلى رسول الله صلى الله عليه وسلم من النار فكانوا كذلك وسكن غضبه وطفئت النار فلما رجعوا ذكروا ذلك للنبي صلى الله عليه وسلم فقال لو دخلوها ما خرجوا منها إنما الطاعة في المعروف হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক অভিযানে একটি সেনাবাহিনী প্রেরণ করেন এবং জনৈক আনসারী সাহাবীকে তাদের আমির নিযুক্ত করে দিলেন। তাদেরকে তার কথা মান্য করতে ও আনুগত্য করতে আদেশ দিলেন। তারপর কোনো এক ব্যাপারে তারা তাকে রাগিয়ে তুলল। সে বলল, আমার জন্য কাঠ কুড়িয়ে এনে একত্রিত করো। তারা তখন তা করলো। এরপর সে বলল, আগুন প্রজ্বলিত করো। তখন তারা আগুন প্রজ্বলিত করলো। তারপর সে বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তোমাদেরকে আমার কথা শুনতে এবং আমার আনুগত্য করতে নির্দেশ দেননি? তারা বলল, জি হ্যাঁ। তখন সে বলল, তাহলে তোমরা এবার এই আগুনে ঝাঁপ দাও। তখন তারা পরস্পরের দিকে তাকাতে শুরু করলো। তারপর তারা জবাব দিল, আমরা তো এই আগুন থেকে বাঁচার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করি, তার উপর ঈমান এনেছি। সুতরাং তারা আগুনে ঝাঁপ দিলেন না। তার ক্রোধ প্রশমিত হলো এবং আগুন নিভিয়ে দেয়া হলো। তারপর যখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফিরে এলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তারা তখন আগুনে ঝাঁপ দিত তাহলে তারা আর বের হতে পারতো না। আনুগত্য শুধু ভালো কাজের জন্যই।